জানি অনেকটা রাত হয়ে গেছে, তুমি ভীষণ ক্লান্ত, তোমার চোখ অবসন্ন হয়ে আসছে আর তুমি ঘুমোতে চাও। বিশ্বাস করো, আজকের পডকাস্টের জন্য কোনো স্ক্রিপ্ট নেই। হঠাৎ করে খেয়াল হলো তোমাদের সাথে কথা বলি। কতগুলো ভীষণ সত্যি উপলব্ধি করা মাত্রই আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের কাছে চলে এলাম। না, সবাইকে যে শুনতেই হবে তার কোনো মানে নেই, তবু যারা যারা জেগে আছো তাদের জন্য আজকের এই পডকাস্ট। হয়তো অনেকেরই ঘুম আসছে না, হয়তো অনেকেই সারাদিনের হিসেব নিকেশগুলো বন্ধ চোখের ক্যানভাসে দেখতে পাচ্ছ। কি কি পাওয়ার কথা ছিল, কি কি না পাওয়া কপালে জুটলো, দাঁড়িপাল্লায় মাপছো। হয়তো কেউ কেউ হয়তো শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে ভাবছো কি চাইলাম আর কি পেলাম। কেউ কেউ হয়তো পুরনো দিনের কথা মনে করছো, সোনালী সময়কে মনে করছো। পুরনো বন্ধু, পুরনো স্মৃতি ভিড় করে আসছে তোমার দু চোখ জুড়ে, তোমার মন জুড়ে। কেউ কেউ হয়তো আগামীর কথা ভাবছো, আর একই সাথে সন্দিগ্ধ তুমি যে আজকের দিনটাও তো মাটি হলো, কি পেলাম সারাদিন। আর কেউ কেউ যদি কিছু পেয়েও থাকো, তাহলে মাপতে বসেছো যতটা চেয়েছিলাম ততটা কি পেয়েছি। আমার পডকাস্ট ঠিক তাদের জন্যে যারা স্বপ্ন দেখো কিছু হওয়ার, কিছু করার, যারা স্বপ্ন দেখো সুন্দর জীবনের, আর যারা যারা এন্টারটেনমেন্টের জন্য রয়েছে এখন, যারা ইনস্টাগ্রামে এখন রিলস দেখতে চাও, যারা চটকদার ভিডিও দেখতে চাও, যারা মিম শেয়ার করতে চাও, না গো, তোমাদের জন্য আজকের পডকাস্ট নয়। কারণ আমি নিজেও ভাবুক, আমার ভালো লাগে সেই সমস্ত ভাবুক মানুষদের, যারা ভেবেছিল বলেই পৃথিবী সুন্দর হয়েছে এবং যারা ভাবছে বলেই পৃথিবী সুন্দর হবে। তাদের সাথেই আমার বন্ধুত্ব, তাদের জন্যই আজকের এত বকবক। হ্যাঁ, ঘুমোতে যাওয়ার আগে চোখ বোঝো, তবে আজকে আমি তোমাদেরকে শেখাবো নিজেকে ধন্যবাদ কিভাবে দিতে হয়। হয়তো ভাবছো আদিক্ষেতা, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো। নিজের হাতের দিকে তাকাও, পায়ের দিকে তাকাও। এই হাত, এই পা, এই হলো মানুষের শরীরের সেই সমস্ত অঙ্গগুলো যা কিনা এত বড় সভ্যতা রচনা করেছে। এই হাতের আঙুল একদিন তাজমহল বানিয়েছে, নানা রকম টেকনোলজি এনে দিয়েছে তোমার আমার দুঃখ দুর্দশা দূর করবার জন্যে। পায়ের দিকে তাকাও, না জানি কত পথ হেঁটে এই পা ইতিহাস রচনা করেছে, মানব সভ্যতার ইতিহাস, তোমার আমার সকলের ইতিহাস। আর জানো, এই হাত, এই পা তোমাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। ভাবছো আদিক্ষেতা বোধ হয়? তাহলে টু দ্য পয়েন্ট আসি। পৃথিবীতে বহু মানুষের এই হাত আর পা সচল নেই, রোগে হোক বা জন্মগত কারণে হোক। অনেকেরই হাত পা অসাড়, কিংবা শরীর থেকে বাদ চলে গেছে, কিংবা বিকল। ভাবো, তোমার কিন্তু তা নয়, আমারও তাই নয়। কিন্তু সারা দিনের কর্মব্যস্ততার শেষে কখনো এই হাত এবং পাকে ধন্যবাদ দিতে শিখেছি আমরা? দেখেছো তো, অন্যরকম লাগছে না বলতে? কিন্তু একবার ভেবে দেখো তো, হাত আর পা তুমি নাড়াতে পারছো না, কেমন লাগবে? আসলে মিনিমাম গ্র্যাটিটিউড, তার সেন্স, কৃতজ্ঞতা বোধ আমরা হারিয়ে ফেলেছি। প্রকৃতি, সময়, আমার শরীর এবং আমার শারীরিক বিজ্ঞানকে এটুকু ধন্যবাদ কি দেওয়া উচিত নয়? দিয়ে দেখো, ভালোই লাগবে। কতটুকু আর সময় লাগবে? তোমার গোটা শরীরের এই যে এতগুলো অঙ্গ, প্রতিটা যদি নিখুঁতভাবে ফাংশন না করতো, আজকে তুমি কোথায় থাকতে? দিনের শেষে ক্লান্ত চোখ, কিন্তু সে এখনো রং দেখে, সে এখনো নানা রকম রূপবৈচিত্র্য তোমাকে দেখায়। সেই চোখ ভালো আছে, অনেকের তো নেই, তাই না? তুমি কানে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, তোমার কান ভালো আছে। তোমার চিন্তা শক্তি এখনো আছে, তোমার স্বপ্নগুলোকে তুমি এখনো বিন্যস্ত দেখতে পাচ্ছ। সমস্ত দিক দিয়েই তুমি স্বাভাবিক আছো, তোমার শরীর সুস্থ আছে। এটা কি ধন্যবাদ জানানোর জন্য যথেষ্ট কারণ নয়? প্রকৃতিকে ধন্যবাদ দাও, সময়কে ধন্যবাদ দাও, নিজের শরীরকে ধন্যবাদ দাও। এই শরীর হলো সেই রঙ্গমঞ্চ যেখানে তুমি একদিন নায়ক হবে। আগামী সকাল তুমি যে সুপারস্টার হওয়ার কথা ভাবো, আজকের এই ভালো থাকাটা না থাকলে কাল কি আসতো? তাই একবার এই গ্র্যাটিটিউডটুকু শিখে নাও। যা আছে তোমার কাছে তা অনেকের কাছেই নেই, সেটাকে স্বীকার করো। কৃতজ্ঞতার সাথে মাথা নিচু করে সেটাকে ধন্যবাদ দাও। হ্যাঁ, নিজেকেই ধন্যবাদ দাও, প্রকৃতিকে দাও, সময়কে দাও, দেখবে ভালো লাগবে। এই সেন্সটুকু চলে গেছে বলেই না আমরা এত কঠিন হয়ে যাচ্ছি, এতটা রাবিশ হয়ে যাচ্ছি ধীরে ধীরে।
বিইং মি লাইফ জার্নিতে তোমাদের সাথে তো এমনই অভিজ্ঞতাগুলো শেয়ার করার কথা ছিল, যেগুলো প্রতি মুহূর্তে আমি ভাবি আর প্রতি মুহূর্তে আমি উন্নত আমিতে পরিণত হই। আমার ভিতর থেকে স্যাটিসফ্যাকশন আসে, আশেপাশের মানুষের সার্টিফিকেশন নয়, অ্যাপ্রুভাল আসে আমার ভিতর থেকে। কে আমাকে ভালো বলল তার উপর সার্টিফিকেশন ডিপেন্ড করে না। কোনো কাজ করার পরে আমার যে অন্তর উপলব্ধি, সেটাই আমাকে বোঝায় আমি সফল কিনা। আর সেই অনুভূতি শেয়ার করে দেওয়ার কর্তব্য আমার তোমাদের সাথে। একাই পথ চলতে পারতাম, কিন্তু মানুষকে সাথে নিয়ে পথ চলার আনন্দটাই আলাদা। এই পডকাস্ট তোমরা যেভাবে আপন করে নিয়েছো, তাতে আমার সাহস গেছে আরও বেড়ে। www.durbadalbiswas.com এই ওয়েবসাইটে নতুন নতুন মানুষ রোজ আসতেই থাকছে। তারা শেয়ার করছে গুগল পডকাস্টে, গানা, জিও সাভন, স্পটিফাই, সমস্ত জায়গায় যেভাবে মানুষ সাবস্ক্রাইব করছেন, ফলো করছেন, তাতে আমি বুঝতে পারছি আমাদের সকলের মনের কথা আসলে কিন্তু এক। প্রতিদিন যা যা উপলব্ধি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আমি কেন জানি না নিজের কাছে একটা অদ্ভুত দমবন্ধ করা পরিবেশের মধ্যে থাকি। এই যে এখন মনের কথাগুলো তোমাদের সাথে বলে ফেললাম, একটু পরেই তোমাদের কানে এই কথাগুলো পৌঁছে যাবে এবং আমি জানি কারো কারো কথাগুলো নিজেদের বলে মনে হবে, তারা আপন করে নেবে। প্রত্যেককে শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো আমাদের সাথে জুড়ে যেতে। একটা গোটা কনসেপ্ট, একটা গোটা পরিবার তৈরি করার লক্ষ্যে নেমেছি এবং তোমরা খুব ভালো করেই চেনো আমাকে, যে আমি প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের সাথে একসাথে পথ চলার জন্যে। আবার দেখা হবে, আবার কথা হবে। পরবর্তী এপিসোডগুলোতে আবার তোমাদের সাথেই তোমাদের কথা বলতে আসবো।